এদিকে ঈদের ছুটিতে সড়কে থামছে না মৃত্যুর মিছিল। ফেনীর রায়পুর এবং হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আরও 7 জন নিহত হয়েছেন। বান্দরবানে পর্যটনবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 30 জন। রোববার সকালে হবিগঞ্জের মাধবপুরের আন্দিউরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানান, দ্রুতগতির একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন 3 জন। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজ চলছিল। শ্যামলী পরিবহনের বাস একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আহত হন আরও 5 জন। ডান পাশে ঠিক 2টা বাইক আরোহী দাঁড়াইছিল, তারা ঘটনাস্থল দেখতেছিল। পিছনে আর একটা দোয়েল এসি পরিবহন স্লিপার বাস এমন সজোরে আসছিল, সে গতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস সামনে থাকা যে 3টা ছিল, 3টা বাসে সজোরে ধাক্কা দেয় এবং 2টা যে মোটরসাইকেল ছিল, 2টা মোটরসাইকেল বাসের নিচে চাকা নিচে পিষ্ট হয়ে যায়। পিষ্ট হয়ে একটা বাস মোটরসাইকেল আরোহী ইনস্ট্যান্ট জায়গার মধ্যে মারা যায়। অপরদিকে ভোরে বান্দরবানে পর্যটকবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একজন কন্ট্রাক্টর বেশি ইনজুরি হয়েছে, হাত পা ভেঙে গেছে, চোখে উল্টে গেছে, চোখ একটা নাই গেছে। ম্যাক্সিমাম যাত্রী আহত হয় এবং যাত্রী এখানে আমাদের বান্দরবান সদর হাসপাতালে আসার পরে একজন খুব মুমূর্ষ অবস্থায় এবং বাকি 3 থেকে 4 জন মোটামুটি অবস্থায় খারাপ অবস্থা ছিল। এই 3 থেকে 4 জন রোগীকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। বাকি 5 থেকে 6 জন আমরা এখানে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি রেখেছি। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।